একটা গ্রুপ, তাদের কাজই হচ্ছে খুন করা। আজ অব্দি কেউ সেগুলোকে খুন বলে ধরতে পারেনি। কিন্তু আসলেও কি তাই, নাকি সবই অন্য কারো প্ল্যান? জানতে হলে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ইয়াসমিনেশন। চলুন আজকের মুভি ঘটনা শুরু করা যাক। আজকের মুভির নাম দ্য প্লট। মুভির শুরুতে আমরা বলতে শুনি আমাদের কোনো ডেট অফ বার্থ নেই, সরকারের কাছে কোনো ডাটা নেই, আমাদেরকে বলা হয় এমটি সেল। একটা অ্যাক্সিডেন্টে আমরা আমাদের গ্রুপ মেম্বার অডাইকে হারিয়েছি। কিন্তু তার মৃত্যু অ্যাক্সিডেন্ট ছিল না, সেটা সাজানো ছিল। এটা বলছি কারণ এটাই আমাদের কাজ। মার্ডারকে আমরা অ্যাক্সিডেন্ট হিসেবে সাজাই। অডাইয়ের মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা মার্ডার। ওই দিন আরও 3 জনের মৃত্যু হয়, কিন্তু অডাইয়ের মৃত্যুটাকে চাপিয়ে দেওয়া হয় কারণ সেও আমাদের মতো এমটি শেল। এরপরে দেখি এক ব্যক্তি ট্রাফিক জ্যামে আটকে আছে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক ডেলিভারি ম্যান তাকে বিরক্ত করে চলে যায়। লোকটা তাকে ফলো করে। লোকটা এক বৃদ্ধ মহিলার জন্য ছেলেটাকে হারিয়ে ফেলে। এরপরেই সুন্দরী একটা মেয়েকে দেখে সে একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে গিয়ে বেঁচে যায়। এরপরেই সে ভুল রাস্তায় ঢুকে পড়ে। রাস্তায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, রং এসে গাড়িতে পড়াতে সে ব্যানার খুলে মুছতে যায়। আর হঠাৎ করে পাশের দেয়াল তার উপর ভেঙে পড়ে। সেই সময় অ্যাম্বুলেন্স আসতে 15 মিনিট সময় লাগে। লোকটা মারা যায়। আমরা একটা ছেলেকে দেখি, আর এই মার্ডারটা তাদেরই গ্রুপের। এরপর দেখানো হয় সেই সুন্দরী মেয়েটি আসলে একটি ছেলে, বুড়ি মহিলাও আসলে তাদেরই সাজানো। এরপরে দেখানো হয় ডেলিভারি ম্যান ছেলেটাও তাদেরই লোক। তাদের গ্রুপের কাজ টাকার বিনিময়ে মানুষ খুন করা, আর সেটাকে অ্যাক্সিডেন্টের রূপ দেওয়া। এরপরে নিউজে বলা হচ্ছিল 2 ভাই কিম হ্যানজিন ও কিম ডো জিন একসাথে গাড়িতে ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টে শুধুমাত্র কিম হ্যানজিন মারা গিয়েছে। তাই ভাই কিম ডো জিন বেঁচে গিয়েছে। জ্যাকি বলে এটা সুইপার্সদের কাজ, আর কিম ডো জিন একজন কোম্পানিরও মালিক। এ সময় ইয়ংগিলকে দেখানো হয়, সে টাকা নিয়ে ফিরছিল আর বলে কিম হ্যানজিন টার্গেট, আর ক্লায়েন্ট ছিল কিম ডো জিন, তার নিজের ভাই। তবে তারা খুশি ছিল, কারণ তাদের মার্ডারটা এই নিউজের কারণে চাপা পড়ে গিয়েছে। জ্যাকি ও উলচ্যানের মধ্যে অডাইকে নিয়ে কথাও হয়। জ্যাকি বলে অডাইয়ের মৃত্যু নিউজটা বলা হয়নি, কারণ ওর ডেট অফ বার্থ ছিল না, সরকারের কাছে ওর কোনো ডাটা ছিল না, ও আমাদেরই মতো এমটি সেল ছিল সেই জন্য। জ্যাকি তখন আরও বলছিল যে আমাকে অডাই পরিবর্তন করেছে, নতুবা আমি নেশার জন্য মারা যেতাম। এরপরে দেখানো হয় ইয়ংজো ইয়ংগিলের কাছে কন্ট্যাক্ট করে তার বাবাকে মারার জন্য। ইয়ংগিল তখন তার কাছ থেকে তার বাবাকে মারার মোটিভ জানতে চাইলে ইয়ংজো সেগুলোকে লেটার বক্সে রেখে আসে। উলচিয়ন সেগুলোকে নিয়ে এসে ইয়ংগিলের কাছে দেয়, আর আমরা সেখান থেকে জানতে পারি মিস্টার জো একজন নির্বাচন ক্যান্ডিডেট, আর তিনি তার ওয়াইফকে ফাঁসিয়েছিলেন। পরবর্তীতে তিনি তার ওয়াইফকে সরিয়ে দেওয়ার জন্য সুইপার্সদের সঙ্গে যোগাযোগ করেন, আর সেই মার্ডারটিকে তিনি সুইসাইডের রূপ দেন। আরও জানা যায় এটা সেই অ্যাক্সিডেন্ট যেখানে রাস্তাতে 3 জন মারা গিয়েছিল, কিন্তু নিউজে 2 জনের নিউজ ছিল, অর্থাৎ এখানেই অডাইও মারা গিয়েছিল। এরপরে দেখা যায় রিপোর্টাররা সবসময় জো ফ্যামিলিতে নজর রাখে। এরপরে আরও জানা যায় টাকা লোপাটের অ্যালিগেশন এবার ইয়ংজোর ওপর এসেছে। এখানে ইয়ংগিল ভালো করে বুঝতে পারে যে সবকিছুই সিনিয়র জো এর প্ল্যান। দেখা যায় কল্পনাতে এখনও অডাইকে ইয়ংগিল দেখে, আর তার সঙ্গে আলোচনা করে যে তার নেক্সট স্টেপ কিভাবে নেওয়া উচিত। ইয়ংগিলের গ্রুপের প্ল্যান শুরু হয়, তারা কিভাবে সিনিয়র জোকে মারবে, কারণ সব সময় রিপোর্টাররা সাথেই থাকে। আর এখানে একটা জিনিস লক্ষণীয় যে ইয়ংজোকে অলওয়েজ সিনিয়র জোয়ের সঙ্গে থাকতে হয়, কারণ তিনি হাঁটতে পারেন না। তারাও সিনিয়র জোকে ফলো করে, আর প্ল্যান অনুযায়ী ঠিক করতে থাকে কিভাবে মারা ঠিক হবে। কারণ যেভাবে মারা হোক না কেন, এটাতে যাতে করে ইয়ং জোয়ের ওপর কোনো রকম আঁচড় না আসে, কারণ তাদের ক্লায়েন্টকে অবশ্যই তাদেরকে সেফ রাখতে হবে। তারা ঠিক করে অ্যাক্সিডেন্টে মারা যায় কিনা, কিন্তু এটা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা দিন তিনি ওই রাস্তায় ব্যবহার করেন, অ্যাক্সিডেন্ট হওয়া কখনোই পসিবল না। রিপোর্টাররা এখানে রিভিল করে ইয়ং জোকে হাই স্কুলে অনেক বুলি হতে হতো, কারণ তার মৃগী রোগ আছে। সিনিয়র জোকে দেখা যায় পার্টি অফিসে আসতে। ইয়ংগিল অলওয়েজ জোয়ের ওপরে নজর রাখছিল। তার গ্রুপ মেম্বাররা প্ল্যান করতে থাকে কিভাবে মারা সম্ভব, কারণ যেভাবে মারা হোক না কেন সিনিয়র জো মারা গেলেও ইয়ং জো না ভাসে, মৃত্যুটা অবশ্যই অ্যাক্সিডেন্ট মনে হতে হবে। এ সময় সিনিয়র জো কাউকে তার নিজের মেয়েকে মারার কন্ট্যাক্ট দেয়। সিনিয়র জো 3 জন ভিআইপির সঙ্গে দেখা করেন, আর সবকিছুই ইয়ংগিল দূরে বিল্ডিংয়ে দাঁড়িয়ে নজর রাখছিল। এ সময় ইয়ংগিলের গ্রুপ মেম্বার জিওম্মান বলে যে আমি লক্ষ্য করেছি ইয়ংজো কখনোই ক্যামেরা ফ্ল্যাশের জন্য তাকাতে পারে না, আর তারা আগে থেকেই জানে যে সিনিয়র জো হাঁটতে পারে না, হুইল চেয়ার ইয়ংজোকেই ঠেলতে হয়। তাহলে তখন তারা ঠিক করে এটাকেই তারা ব্যবহার করবে। আর তখন ইয়ংগিল বলে আমাদেরকে ওয়েট করতে হবে ঠিক সময়ের জন্য আর বৃষ্টির জন্য, আমি বৃষ্টিটাকে কাজে লাগাতে চাই। এ সময় দেখা যায় হাউজার নামের একটা ইউটিউবার প্রেডিক্ট করতে থাকে যে সিনিয়র জো মারা যাবে।
এরপরে দেখানো হয় জিয়ম্মান রিপোর্টার সেজে রিপোর্টারদের ভিড়ের মধ্যে ঢুকে গিয়েছে আর তারা ওয়েট করতে থাকে কখন বৃষ্টি আসবে। নিউজে তখন বলা হচ্ছিল যে বৃষ্টি নামবে। হঠাৎ করে বৃষ্টি আসাতে সবাই তখন অ্যাক্টিভ হয়ে যায়। দেখা যায় সিনিয়র জো এর কার নির্বাচন অফিসে চলে এসেছে। সিনিয়র জোকে নিয়ে ইয়ং জো অফিসের ভিতরে প্রবেশ করে। দেখা যায় জ্যাকি অনেকগুলো ওষুধ নিচ্ছিল। জ্যাকির হাতে ছিল বিদ্যুৎ কানেকশনের দায়িত্ব। ইয়ং জো তার বাবাকে সিঁড়ি দিয়ে নামানোর সময় জিয়ম্মান তার চোখে ফ্লাশ মারতে থাকে। এ সময় ইয়ংগিল জ্যাকির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে না। সেই জন্য সে ওচিলকে বলে, তুমি গিয়ে এখনই পজিশন নাও। ফ্ল্যাশের আলো এতটা তীব্র ছিল যে ইয়ংজোর হাত থেকে তার বাবার হুইল চেয়ার ছুটে যায় আর সঙ্গে সঙ্গে পানির মধ্যে যেতেই বিদ্যুৎ শকে তিনি সেখানেই মারা যান। সঙ্গে সঙ্গে ওলজিওল ইলেকট্রিক অয়েল সরিয়ে নেয়। রিপোর্টাররা তখন পিকচার তুলতে ব্যস্ত। তখন নিউজ বলা হচ্ছিল সিনিয়র জো মারা গিয়েছেন। আর এইসব দেখে ইয়ং জো হঠাৎই অসুস্থ হয়ে পড়ে, তার মৃত্যু শুরু হয়। এরপরই ইয়ংগিল আর জিওমান মিলে জ্যাকিকে খুঁজতে বের হয়। সেও খুঁজতে থাকে। এ সময় ওলচিওর বলে জ্যাকি কি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। ইয়ংগিল জ্যাকিকে দেখে কাছে গেলে হঠাৎ করে একটা বাস আসে। ইয়ংগিল অল্পের জন্য বেঁচে যায়, কিন্তু জিওমান আহত হয়। আর তখন ইয়ংগিলকে জিজ্ঞাসা করে, আমার মৃত্যু কি অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার? বলতে বলতে সে সেখানেই মারা যায়। ইয়ংগিল তাদের অফিসে ফিরে দেখে উলজিয়ন কারোর সাথে ফোনে কথা বলছে। ইয়ংগিল এসেই উলজিয়নকে জিজ্ঞাসা করে সে কার সাথে ফোনে কথা বলছিল। উলজিয়ন বলে সে জ্যাকিকে খোঁজার চেষ্টা করছে। উলজিয়ন আরো বলে জ্যাকি কিছুদিন যাবৎ অদ্ভুত ব্যবহার করছিল। ইয়ংগিল তখন কাউকে বিশ্বাস করতে পারছে না। সে ভাবতে থাকে উলজিয়নই তাকে বাস স্ট্যান্ডে পাঠিয়েছিল। উলজিয়ন জিয়ম্মানের মৃত্যুতে ভেঙে পড়ে। কিন্তু এই সময় ইয়ংগিল জিজ্ঞাসা করতে থাকে, তোমার তো ইয়ংজোর সাথে ভালো সম্পর্ক, তাই না? অডাই এ সময় ইয়ংগিলকে বলতে থাকে, তুমি কাউকে বিশ্বাস করো না, আমাদের কাজটি এমন। ইয়ংগিল আরো ভাবতে থাকে হতে পারে এটা মিস জয়ের কাজ, কারণ সে তার মায়ের সম্পত্তির মালিক হয়েছে। এরপরে সেই ইউটিউবার হাউজারকে দেখানো হয়। সে বলতে থাকে, দেখেছেন আমার কথা সত্যি হয়েছে। এরপর দেখানো হয় নিউজে বলা হচ্ছে মিস্টার জয়ের মৃত্যুতে সবচেয়ে বেশি ফায়দা হয়েছে মিস জয়ের, কারণ সে অনেক সম্পত্তির মালিক হয়েছে এবং ইন্স্যুরেন্সের মালিক হয়েছে। অফিসার ইয়ান এখানে মিস জয়ের সঙ্গে দেখা করতে আসে আর আমরা জানতে পারি তিনি আসলে ইনভেস্টিগেশনের জন্য এসেছেন। এদিকে ইয়ংগিল ইয়ংজোর ওপরে নজর রাখতে শুরু করে। সে হঠাৎ জ্যাকিকে দেখতে পায় আর দেখে সে কাছে গেলে অডাই বলে জ্যাকি তাকে জড়িয়ে ধরে। জ্যাকি ইয়ংগিলকে সঙ্গে করে তার বাসায় নিয়ে যায় আর সবসময় তাকে অডাই বলে ডাকছিল। এখানে জানা যায় আসলে জ্যাকির অ্যালজাইমার আছে, সে কোনো কিছুই মনে রাখতে পারে না। আর সেই কারণে সে ইয়ংগিলকে অডাই ধরে নিয়েছে। এখানে একটা ফ্ল্যাশব্যাক থেকে জানা যায় অডাই আসলে এই সব রাস্তা থেকে সরে যেতে চাচ্ছিল, কিন্তু জানা যায় তাদের অফিসে কেউ ওয়্যারলেস ডিভাইস লাগিয়েছিল আর তারা সুইপার্স। এরপর দেখা যায় সব রিপোর্টার আর ইউটিউবাররা বলছে ইয়ং জো এই মৃত্যুতে জড়িত, সে তার বাবাকে মেরেছে, এটা কখনোই অ্যাক্সিডেন্ট না। দেখা যায় সবসময় মিস জো এর ওপরে ইয়ংগিল নজর রাখছিল। এরপরে দেখা যায় ইন্স্যুরেন্স অফিসে মিস জো গিয়েছে এবং লি হিউনের সঙ্গে কথা বলছে, সেই ব্যক্তি যে ব্যক্তির সঙ্গে মিস্টার জো এর পূর্বে কথা বলেছিল। এবং এখানে আমরা দেখি পূর্বে অ্যাক্সিডেন্টে নিউজে দেখানো সেই মারা যাওয়া এক ভাইয়ের যে ভাইটি বেঁচে গিয়েছিল। লিচি এর ওপরে দেখা যায় ইয়ংগিল নজর রাখছে। এরপর দেখা যায় হাউজার আবারও একটা প্রেডিকশন দিয়েছে যে মিস জো এবার মারা যাবে, আর সেটা নিয়ে ইউটিউবাররা কথা বলছিল। লিচিকে ইয়ংগিল ফলো করছিল। লিচি তখন দুইটা লোককে ফাইল দিচ্ছিল। ইয়ংগিল জানতে পারে নেক্সট টার্গেট সি হিয়ন এবং জানা যায় লিচি হচ্ছে সুইপার্স এবং লিচি হিয়ন তার পরবর্তী ক্লায়েন্টের সাথে কথা বলছিল। দেখা যায় ইয়ান নামের পুলিশ অফিসার লিচি হিয়নের সঙ্গে দেখা করতে এসেছে এবং তিনি ইয়ং জো এর ব্যাপারে জানতে চান। জানা যায় মিস্টার জো এর সব তথ্য লোপাট করা হয়েছে আর লিচি হিয়নই সবকিছু হ্যান্ডেল করছে, ইয়ং জো এর প্রপার্টি দেখাশোনা করছে। এরপর দেখা যায় লিচি হিয়ন ফোনে কথা বলছিল। সে কাউকে বলছিল যে আমাদেরকে দ্রুত এই কাজটি সম্পন্ন করতে হবে। এরপর দেখা যায় ইয়ং জো এসেছে তার বাবার ইন্স্যুরেন্সের কাগজ নিতে। দেখা যায় উলচিয়ন অনেকগুলো টাকা নিয়ে যাওয়ার সময় ইয়ংগিল দেখে ফেলে। তাকে কল করে বলতে থাকে সুইপার্সদের অফিসে তুমি কেন গিয়েছিলে, টাকা কেন নিয়েছো? এরপরে দেখা যায় জিওম্মানকে মারার জন্য তাকে দোষারোপ করতে থাকে। এরপরে জিজ্ঞাসা করে জ্যাকি বাস স্ট্যান্ডে আছে বলে তুমি আমাকে সেখানে পাঠিয়েছিলে, তুমি আমাকে মারতে চাচ্ছিলে সেই জন্য, তাই না? উলচিয়ন অনেক বলে সেগুলো করেনি, তার কার স্টার্ট নিচ্ছিল না। উলচিয়ন এর সাথে ইয়ংগিলের অডাইকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইয়ংগিলের জন্য উলচিয়ন সেখানেই মারা যায়। ইয়ংগিল দ্রুত পার্কিং লট থেকে বের হওয়ার সময় হঠাৎ করে ইয়ংজোয়ের বডি ওপর থেকে এসে পড়ে আর সে সেখানেই মারা যায়। এই সময় ইয়ংগিলের মনে পড়তে থাকে হাউজার বলেছিল মিস্টার জো এর পরে মিস জয় মারা যাবে এবং সেখানে যতগুলো রিপোর্টার ছিল এবং যারা ছিল সবাই মারা যাবে, অর্থাৎ তার জীবনও ঝুঁকিতে। এরপরে শোনা যায় জ্যাকি ফোন করে বলছে আমার জীবন ঝুঁকিতে, তুমি আমাকে বাঁচাও। ইয়ংগিল দ্রুত বাঁচানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে জ্যাকিও মারা গেছে। ইয়ংগিল ভাবতে থাকে তাহলে নেক্সট টার্গেট এবার সে, কারণ তার গ্রুপের সবাই মারা গিয়েছে। সে কাউকে বিশ্বাস করতে পারছিল না, এমনকি সেখানকার রেস্কিউয়ারদেরকেও তার কাছে খুনি মনে হচ্ছিল।
ইয়ংগিল তার ফ্ল্যাটে ফিরলে জানতে পারে তার পাশের ফ্ল্যাটে চুরি হয়েছে। এখানে পুলিশ অফিসাররা তার আইডি চেক করতে চায়। পুলিশ অফিসার আইডি চেকের পরে কোনো প্রবলেম না পেয়ে তাকে ছেড়ে দেয়। সে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করার পরে দেখতে পায় তার চেসের একটা গুটি গায়েব, অর্থাৎ অবশ্যই কেউ না কেউ এখানে এসেছিল আর তার চেসের গুটিটা নিয়ে গিয়েছে। সে বুঝতে পারে সুইপার্সদের কাজ এটি, কারণ এর আগেও সুইপার্সরা তাদের অফিসে ডিভাইস লাগিয়েছিল। ইয়ংগিল লিচিয়নকে মারার জন্য ফাঁদ পাতে। দেখা যায় হাউজার এই সময় টিভি চ্যানেলে ইয়ংগিলের ফেস রিভিল করে দেয়। ইয়ংগিল এখানে জানতে পারে আসলেও সোহিয়ন লিচিয়নের গার্লফ্রেন্ড, আর লিচিয়ন যে লোকটাকে ফাইল দিয়েছিল সেটি আসলে সোহিয়নের বাবা। ইয়ংগিল ভালো করে বুঝতে পারে আসলেও লিচিয়ন কোনো সুইপার্স নয়, তার মানে তার এই ধারণাটা ভুল ছিল। তখন তার মনে পড়ে তার গ্রুপ মেম্বার্সরা সবসময় বলতো সুইপার্স বলে কেউ হয় না, তাকে কখনোই তারা কেউ চোখে দেখেনি, তাহলে কেন বিশ্বাস করবে। কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছে। হঠাৎ একটা গাড়ি এসে লিচিয়নকে উড়িয়ে দিয়ে চলে যায়। ইয়ংগিল বুঝতে পারে আসলেও সুইপার্স বলে কিছুই ছিল না। ইয়ংগিল মার্ডার কনফেস করে। অফিসার ইয়ান এখানে ইয়ংগিলকে জিজ্ঞাসাবাদ করছিল। এখান থেকে আমরা জানতে পারি উলচিয়নের মায়ের ট্রিটমেন্ট বন্ধ হয়ে গিয়েছে টাকার অভাবে, কারণ মিস্টার জয়ী টাকা দিচ্ছিল। তার মৃত্যুতে ট্রিটমেন্ট অফ হয়ে যায়। ইয়ংগিল এত কিছু জানতে পেরে খুবই অবাক হয়। সে বারবার মার্ডার কনফেস করছিল, কিন্তু মিস ইয়ান বলে এগুলো কোনোটাই মার্ডার নয়, সবগুলোই ছিল অ্যাক্সিডেন্ট। কেস ক্লোজ হয়ে যায়। দেখা যায় অফিসার ইয়ানের হাতে ইয়ংগিলের সেই ছবিটা যেটা এর পূর্বে টিভিতে দেখানো হয়েছিল, আর তার হাত থেকে সেই চেসের ঘড়িটা রাখতে যেটা এর পূর্বে ইয়ংগিলের বাসা থেকে গায়েব হয়েছিল। অর্থাৎ সুইপার্স আসলেও আছে, আর অফিসার ইয়ান একজন সুইপার্স, অর্থাৎ ইয়ংগিল সবসময় ঠিক ছিল। এই বিশাল টুইস্টের সঙ্গে মুভিটা শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।